আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ মেন্টর প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের এমসিকিউ মেন্টর প্ল্যাটফর্মটি মূলত একটি অল ইন ওয়ান এক্সাম প্ল্যাটফর্ম যেখানে আপনি বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ সহ সরকারি যেকোনো চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন এবং এখানে আমাদের যে প্রশ্ন ব্যাংকগুলো আমাদের এড করা আছে, সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত স্মার্টলি ব্যাখ্যা সহ এড করা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক, বেসরকারি শিক্ষক নিবন্ধন। হুম? আমাদের অধ্যয়নে ভিডিও সেকশন আছে, পিডিএফ সেকশন আছে, স্টাডি গ্রুপ আছে। আমাদের পরীক্ষার দিন যেটা রয়েছে সেটা দেখুন ১৬তম আ বিসিএস থেকে ২১তম বিসিএস সুপার মডেল টেস্ট এখানে পরীক্ষা আছে। এই পরীক্ষাটা লাইভ চলছে। অ্যাটেম্প্ট এক্সাম মানে পরীক্ষা আপনি দিন। অ্যাটেম্প্ট মানে চেষ্টা করুন। শেয়ার লিঙ্ক আপনি এই লিঙ্কটা ইচ্ছা করলে কপি করতে পারবেন। এই ১০ম বিসিএস থেকে ১৫ বিসিএস এর মধ্যে ৫০ মার্কের একটি পরীক্ষা দেয়া আছে। এই পরীক্ষাটা যে কেউ দিতে পারবে। এই দেখুন ফ্রি লেখা আছে, ফ্রি লেখা আছে। এই পরীক্ষা দিন অপশনটা সকলের জন্যই ফ্রি, হ্যাঁ? এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। আমরা একটা পরীক্ষা দেখি, ছোট একটা পরীক্ষা দেখি। এটা দেখেন ৩০ মার্কের, এটা ২০ মার্কের, এটা ১০ মার্কের। এই পরীক্ষাটা আমরা একটু দেখতে পারি, হ্যাঁ? যেমন ধরেন কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে? এই ধরেন চেষ্টা করছি আমরা, হ্যাঁ? সরাসরি চলে আসলাম আমরা পরীক্ষাটাতে। দেখেন নীল অপরাজিতা উপন্যাসের লেখক কে? ধরেন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর দিলাম। সঠিক হোক আর ভুল হোক। বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? আমরা জানি যে আ প্রমোদ চৌধুরীর সবুজ পত্রের বেশি। কি ধরনের উপসর্গ? খুব সম্ভবত বাংলা। আমরা জাস্ট টেস্ট করছি। পূর্বাশা পত্রিকার সম্পাদক খুব সম্ভবত সঞ্জয় ভট্টাচার্য। আলাওলের তোহফা কি ধরনের কাব্যগ্রন্থ? পড়েছিলাম নীতিকাব্য। এরকম আ এখানে দেখেন মুসলিম নারী জাগরণের কবি কে? মুসলিম নারী জাগরণের কবি কে? আমরা ধরুন ফয়জুন্নেসাকে দিলাম। ৭১ এর চিঠি এটা কি? মুক্তিযুদ্ধের আ পত্র সংকলন হতে পারে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন? আজই ভুসুকো বাঙালি হইল এরকম একটা কথা আছে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? খুব সম্ভবত এটা একটা পত্রকাব্য। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ না? হ্যাঁ, তাহলে দেখেন টোটাল ১০, ডান ১০, লেফট 0 তার মানে ১০ টাই আমরা দাগাইলাম। হ্যাঁ? এতে কি হবে? আমরা একটু সাবমিট করে দেই। আপনি কি সাবমিট করতে যাচ্ছেন? হ্যাঁ, করতে যাচ্ছি। এর ফলে কি হলো দেখেন, এই যে টাইম আমরা ১ মিনিট ১৩ সেকেন্ডে করলাম। আমাদের পজিটিভ ৭ টা নেগেটিভ হয়ে গেছে আমাদের, হ্যাঁ? ৩ টা রং হয়েছে, হ্যাঁ? 0.25 করে কাটা ছিল, 0.75 কাটে আমাদের স্কোর ৭, হ্যাঁ? দেখেন নীল অপরাজিত উপন্যাসের লেখক হলো আসলে হুমায়ূন আহমেদ হবে। এই যে এটা ব্যাখ্যা সুন্দর দেয়া আছে। আ নীল অপরাজিত উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ। তার জনপ্রিয় কয়েকটি উপন্যাস নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আনন্দ বেদনার কাব্য দেয়াল। হুম? এখানে দেখেন যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত কি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই প্রশ্নগুলো এভাবে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের। আপনারা এই প্রশ্নগুলো এভাবে পরীক্ষা দিতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে। আহ আমাদের প্ল্যাটফর্মের পরীক্ষা দিন অপশনটা আমি আবারও বলছি এটা সকলের জন্যই ফ্রি। এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন, র‍্যাংকিং দেখতে পারবেন, শেয়ার লিঙ্ক করতে পারবেন। নোটিশে আমাদের বিভিন্ন নোটিশ দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমাদের ব্লগে কিছু ব্লগ আমাদের এখানে আছে। আমাদের সম্পর্কে আমরা বলছি যে এমসিকিউ মেন্টর আমরা কি করতে চাই। আমাদের স্মার্ট কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, আমাদের রিয়েল টাইম এক্সাম এক্সপেরিয়েন্স রয়েছে, আমাদের কিছু ভিশন আছে। আমাদের স্মার্ট প্রিপারেশন যারা নিবে তারা যেন রিয়েল সাকসেস পেতে পারে। অর্থাৎ স্মার্ট প্রস্তুতি নিশ্চিত চাকরি। এই মূল লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের এই প্ল্যাটফর্মটি।